এই ভয়ঙ্কর জঙ্গল থেকে কোনোভাবে বেরোতে পারছি না, কিভাবে বেরোবো? আর সেই সময় আমাদের সাথে কি ঘটে গেল এটা? তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এমনও একটা গ্রাম আছে যেই গ্রামে কোনো মেয়ে কোনো ছেলে বিবাহ করতে পারবে না। হ্যাঁ, সেই গ্রামেরই মেয়ের সাথে আমি আজকে বিয়ে করে আমি এই জঙ্গলের পথ থেকে আমি বাড়ি যাচ্ছিলাম, কারণ এখানে কোনো গ্রাম কোনো রাস্তা কিছু নেই। আর সেই সময় যা ঘটলো, আমি যখন বাইক রাখলাম তখনই দেখি আমার বউ কি হয়ে গেল এটা। হুট করে এরমভাবে দাঁড়িয়ে গেল, কিছু বুঝতেই পারছি না চারিদিকে। কিন্তু এই গাছটা মনে হচ্ছে ওকে পুরোভাবে ধরে নিয়েছে, জড়িয়ে। আমি বুঝতে পারছি না, কিন্তু গাছটার মধ্যে নাই আছে কিছু, শুধু শুকনো ডাল আর কিছু গাছের শিরা। হুট করে দেখি আমাকে ফেলে দিল, কিন্তু কে ফেললো এখানে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আর এখনো আমার বউ ওখানেই আটকে রয়েছে। আমি দেখি ঘুষি মেরে দেখি কিছু হয় নাকি। হুট করে ও আমাকে মারছে, ও আমাকে চিনতেই পারছে না। পিছন থেকে দেখছি আরও একজন সেম টু সেম আমার বউয়েরই মতো। কি, এটা তুমি? চলো আমার সাথে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, এখানে কিছু না কিছু তো রয়েছে। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইকে বসো, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। ও এখনো দেখো ফলো করেছে আমাদেরকে। কে ওইটা? সেম টু সেম হুবাহু দেখতে আমার বউয়ের মতো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। জানি না কোথায়, কিন্তু যাভাবে হোক এখান থেকে পালাতে হবে। চারিদিকে জঙ্গল, এত সময় জঙ্গল শেষ হওয়ার কথা, হুট করে একটা ডাইনোসর। এই 2026-এ ডাইনোসর কোথা থেকে চলে এলো? জীবনে আমি ফার্স্ট ডাইনোসর দেখলাম। বন্ধুরা, খুব ভয়ঙ্কর জঙ্গল জীবনে। আর যদি বেঁচে থাকি এই এলাকার ঢুকবও না, কিন্তু মনে হয় না এই এলাকা থেকে এইগুলো দেখার পরও বেঁচে ফিরবো, কারণ এই এলাকার মধ্যে এত রহস্য রয়েছে। আমার হুট করে পা হাত পা ভেঙে গেল, কিন্তু আমি আবার হুট করে এখানে কোথা থেকে চলে এলাম? এই জঙ্গলটা আবার কোথায়? এটা আমি কোনোদিনও দেখিও নি। এটা তো সেই গ্রামটা যেই গ্রাম থেকে আমি এর সাথে বিয়ে করে এসেছি, কিন্তু আমরা এই জঙ্গলের মধ্যে হুট করে কিভাবে চলে এলাম? আমরা তো পালাচ্ছিলাম বাইকে করে, কিভাবে এখানে এলাম? এটা কি সেই জায়গাটা? দেখি তো ঠিকভাবে। হ্যাঁ, এটা তো সেই জায়গাটা, কিন্তু আমরা যেখানে বিয়ে করেছি এটা সেই জায়গাটা না, একটু আলাদা জায়গা। কোথায় আমরা কোথায় চলে এলাম হুট করে? কিন্তু আমরা তো পালাচ্ছিলাম, আমার হাত পা ভেঙে গেছিলো, আমি তো মরে গেছিলাম মনে হলো, কিন্তু আবার এখানে কিভাবে চলে এলাম জানি না। যাই হোক হোক গিয়ে, আপাতত এখান থেকে বেরাতে হবে, বেঁচে তো ফিরতেই হবে। সবাই বারণ করছিল এই গ্রামের মেয়ের সাথে বিয়ে না করতে। এই গ্রামের মধ্যে না নিয়ম রয়েছে, কেউ বিয়ে করলে সে নাকি একদিনের মধ্যেই মারা যায়। আমি যাভাবে হোক এখান থেকে বেঁচে ফিরবো, আমি দেখিয়ে দেবো যেটা ভুল। কিন্তু ওই তো দূরে একটা ঘর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি চলো আমার সাথে। আমি গিয়ে দেখি ওরা আমাকে একটুকুনি সাহায্য করে নাকি কোনোভাবে। কেউ আছো ঘরে? কেউ? দাদা, কেউ আছো? কেউ সারা শব্দ কোনোভাবে দিচ্ছে না। সামনে থেকে একটা গাড়ির শব্দ শোনা যাচ্ছে। চলো দেখি গাড়িটাকে থামানো যায় নাকি। হুট করে দেখি বৃষ্টি চলে এলো। দাদা দাঁড়াও, একটু দাঁড়াও, আমাদের একটু সাহায্য করো। কেউ কোনো ধরনের সাহায্য করছে না, শুধু চুপচাপ। মনে হচ্ছে তারা কারোর বশে রয়েছে। কি হচ্ছে এটা? এই গাড়িওয়ালাটাও দেখছি সামনের দিকেই তাকিয়ে রয়েছে, আমার দিকে কোনোভাবে তাকাচ্ছে না, সারা শব্দও দিচ্ছে না। আমি আমার বউকে নিয়ে এদিক ওদিক ঘুরছি এই বৃষ্টি মাথায়, কিন্তু কোনো সাহায্য পাচ্ছি না। এই ঘরটা দেখলাম, কিন্তু ঢোকার কোনো জায়গা নেই, কোনো ধরনের কোনো গেট নেই। চলো দেখি এখান থেকে অন্য কোথাও যাওয়া যায় নাকি, তারপরে ভাববো।
কোনো একটা আপাতত বৃষ্টির নিচে দাঁড়ানো, মানে কোনো একটা ঘর জোগাড় করতে হবে যার নিচে আমরা আপাতত কিছুক্ষণ তো অন্তত দাঁড়াতে পারি। তারপরে না হয় দেখা যাবে এখান থেকে কিভাবে পালানো যায়। তাড়াতাড়ি এসো আমার সাথে, তাড়াতাড়ি। সামনে আরও একটা ঘর দেখা যাচ্ছে, তুমি এত পিছনে থাকলে কিভাবে হবে? তাড়াতাড়ি আমার সাথে এসো। কিছু না কিছুভাবে এই ঘরটার মধ্যে তো আপাতত কিছুক্ষণ দাঁড়াই যতক্ষণ বৃষ্টিটা থামে। তারপর সকাল হলে না হয় কোনো একটা ব্যবস্থা করা যাবে। রাতটুকুনি কোনোভাবে এখানেই থেকে যায়। ঘর থেকে তো কেউ বেরাচ্ছে না, মনে হয় ঘরে কেউ নেই। এসো এখানটায় সাইড হয়ে দাঁড়াই কিছুক্ষণ। এসো সামনে এসো। হুট করে কাদের যেন শব্দ শোনা যাচ্ছে, কথা বলা মনে হচ্ছে